আমার দেশের নেতাদেরকে মানুষ জুতা দিয়ে ঢালায়, ও মনে করে ফুলের তোড়া দিয়ে মনে হয় দিচ্ছে, ঠিক কিনা? আমার দেশের নেতাদেরকে মানুষ গালিগালাজ করে। ওই ভারতের হিন্দু প্রধান দেশ ভারত, একটা হিন্দু যদি কোনো ভুল করে, কোনো দুর্নীতি করে ধরা খায়, ওরা সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দেয়। আর আবার দেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যায়, ওরা আবার নোবেল আর প্রমোশন পায়। কথা বলেন, কথা ঠিক কিনা? তার মানে যায় যেমন তাই তেমন, তার না পাইলে হয় কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কক্সবাজারবাসী? বেশি না কম? এত স্লো বললে হবে? আবারও বলছি, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলতে কি কোনো সমস্যা আছে? গুনাহ হয়, সওয়াব হয়। এত সরো পড়লে কি বেশি সওয়াব হবে? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাওয়াহুল বুখারী। আন আবি জারিন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়া জিহাদু ফি সাবিলিল্লাহি। রাওয়াহুল বুখারী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
وعن علي سيدنا আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আরো জোরে বলেন, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, সানগ্লাস পরে আটো, চলবে? চুলগুলো খাটো খাটো, সানগ্লাস পরে আটো, হেঁটে চলে আঁকা বাঁকা, যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না, কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না। এটা হলো কক্সবাজারের টোকাই বাবুল খানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। ঠিক কিনা? হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, শর্টকাট ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। ঠিক কিনা? হেঁটে চলে আঁকা বাঁকা, যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না, কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিক্স জড়ি না আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিক্স জড়ি না। ঠিক কিনা? কোনটা বেটা আর কোনটা বেটি বোঝায় যায় না। কক্সবাজারের সমুদ্র সৈকতের পারে যাবে, কোনটা বেটা আর কোনটা বেটি বোঝা যায় না। কথা বলে না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলছি যে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। ঠিক কিনা? সবকিছু এখন পাল্টিয়ে গেছে, সবকিছুর পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব উল্টাখালী, ভারুয়াখালী ইসলামী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হযরত, দূরদারাজ থেকে এ কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মুস্তে মুজাহিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং সমবয়সী ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা বৃন্দ, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আর একটাবার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের প্রশংসা স্বীকার করতে যাচ্ছি যে আল্লাহ পাক এমন একটি শতাব্দীতে আমাদেরকে পাঠিয়েছেন, যেই শতাব্দীতে আল্লাহর কোরআন ঠিকই আছে। এ কোরআনের এখন ব্যাখ্যা বিশ্লেষণ করলে মানব নামধারী কিছু মুনাফিকেরা আমাদেরকে মৌলবাদী এবং জঙ্গিবাদী বলে গালি দিয়ে থাকে। পৃথিবীতে এমন একটি সমাজ ব্যবস্থা চালু হয়ে গেছে যে সমাজে আল্লাহর কোরআনকে বানচিল করার জন্য সর্বাত্মকভাবে
মুসলমান হওয়ার পরেও আজ মুসলমানের সন্তানরা ষড়যন্ত্র চালিয়েছে। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? এটা এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআনের পক্ষে, এর মতে, এর পথে থাকলে আপনার বিপদ অনিবার্য। বলছি আওয়াজ আসলো না কেন? আসলে ঠিক কিনা? তাহলে এমন একটি শতাব্দীতে মহান আল্লাহ পাক এই কক্সেস বাজারের মাটিতে এসে বসে আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলার মতো, আবার কাউকে শোনার মতো যে আল্লাহ তৌফিক দান করছেন, সেই মালিকের শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তারই প্রশংসা স্বীকার করতে যাচ্ছি, গুণ কীর্তন করতে যাচ্ছি, শুকরিয়া আদায় করতে যাচ্ছি। তার আগে গলাগুলো একটু ফ্রেশ করা দরকার আছে না নাই? সবাই আমার মতো করেন, ঠিক আছে? আর একবার করেন, ঠিক আছে? কাঁসা টাসা দিয়ে ফ্রেশ করে নেন, গলাগুলো ঠিক হয়ে গেছে, হয়েছে? এবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ আর একটু কি বাড়া যাইতো না? অনেকে প্রশংসাটা করে নাই, আমি এখান থেকে লক্ষ্য করতে পেরেছি। দেখি তো এবার কে না বলে। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা করলে বেজার হন কে? এখনো কথা বলে না? প্রশ্ন করতে দেরি হবে, উত্তর আসতে কোনো দেরি হবে না। কথা বলে না কেন? প্রশংসা করলে বেজার হন কে? আর প্রশংসা না করলে বেজার হন কে? প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহকে খুশি করতে চান নাকি শয়তানকে? আর জোরে বলেন, আল্লাহকে কারা কারা খুশি করতে চান? দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। এজন্য আমরা আল্লাহকে খুশি করার জন্য আর একবার মনের ভিতর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার রবের শুকরিয়া আদায় করতে যাচ্ছি। আবারও বলছি জোরে সোরে আলহামদুলিল্লাহ। রাসূলের শানে দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি। তামাম পৃথিবীর পুঞ্জীভূত অন্ধকারের ভিতরে মানুষেরা ডুবে গিয়েছিল। পৃথিবীর প্রথম অধ্যায় থেকে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে, যারা বিশ্বনবীর পথ এবং মথের উপরে জীবন যাপন করেছে, তাদের কপালগুলো খুলে গিয়েছে। আর যারা বিশ্বনবীকে মানতে পারেনি, তারা বেঈমান হয়ে কবরে গিয়েছে। আর ধরে বলেন কথা ঠিক কিনা? অতএব তামাম পৃথিবীর সকল দার্শনিকদের সম্মান, ইজ্জত, সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, সকল বুদ্ধিজীবী, সকল সাহিত্যিক, সকল সাংবাদিক, সকল নেতা নেত্রীদের আদর্শ, সম্মান, সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, বিশ্বনবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না, হবে না, হবে না। যেহেতু বিশ্বনবীর সম্মান অনেক বেশি, সেহেতু নবীজির প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করতে যাচ্ছি। জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ কি আর একটু বেশি দেওয়া যাইতো না? কেন এমনটা করছেন? আবারও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, এখন আর কোনো ভূমিকা নয়, ডাইরেক্ট কোরআন থেকে কিছু আলোচনা করতে হয়, ঠিক কিনা? আলোচনা চলাকালীন অবস্থায় যদি দেখা যায় কারো স্বার্থে লাগতেছে, তাহলে বুঝে নিতে হবে আপনার অন্তরে মুনাফিকি আকীদা আছে। আর যদি দেখা যায় আলোচনা চলাকালীন অবস্থায় এই কথাগুলো শোনার পরে তার ভালো লাগতেছে, তার জীবন পরিবর্তন এবং পরিবর্ধন করাবার চিন্তা আসতেছে, বুঝে নিতে হবে সে মুসলমানের বেটা, মুমিনের সন্তান। কথা বলেন কথা ঠিক কিনা? তাহলে দুই শ্রেণীর মানুষেরা আলোচনার মাঠে আসে। এক শ্রেণী হচ্ছে জাহেল, আর এক শ্রেণী হচ্ছে ভালো মানুষ, ঠিক কিনা? আবু বকরের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়েছে, তার ঈমান বেড়েছিল। কথা বলে না কেন? ঠিক কিনা? আর আবু জাহেলের সামনে যখন তেলাওয়াত করা হয়েছিল, তার শয়তানির ভলিউম বেড়ে গিয়েছিল।
আরো জোরে বলেন, যে যেমন তার তেমন উপকার হবে। আজ কথা বুঝতে পেরেছেন? যারা শয়তানি মনোভাব নিয়ে আসে তাদের শয়তানি বাড়বেই। আর যারা মন পরিষ্কার করার জন্য, ঈমান পরিশুদ্ধ করার জন্য, পরিপূর্ণ করার জন্য যারা এসে থাকেন, তাদের ঈমানি জজবাজ আরো বেড়ে যাবে। যখন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কক্সবাজারের মানুষেরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর একটি কথা উপস্থাপন করে দিয়েছেন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না। আল্লাহু আকবার। কিসের ভয় আর কিসের চিন্তা? এই দুইটি বিষয়ের উপরে যদি আজ আলোচনা করা যায়, আমার মনে হয় সারাটা রাত পেরিয়ে যাবে। মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কোনো চিন্তা করা লাগবে না, তোমাদের কোনো ভীতি থাকবে না, ভয় থাকবে না। কিসের চিন্তা করা লাগবে না? যেই সমাজে কোরআনের শাসন ব্যবস্থা চলে আসবে, ওই সমাজের মেয়েরা, নারীরা রাতের আধারে রোডের মধ্যে চলাফেরা করবে, সমুদ্র সৈকতের পারে যাবে, অথবা সেন্ট মার্টিনে যাবে, অথবা কক্সবাজারের হোস্টেলে থাকবে, অথবা মাঠে ময়দানে অন্ধকারে ঘুরে বেড়াবে। কোনো চিন্তা করা লাগবে না। ওদের কোন যুবক ধর্ষণ আর জেনা করতে যাবে না। আল্লাহু আকবার। কোনো চিন্তা করা লাগবে না। আপনার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন, আপনার মেয়েটা ইজ্জত সম্মান সম্ভ্রম নিয়ে বাসায় আসতে পারবে, কোনো গ্যারান্টি আছে? কথা বলে না কেন? কোনো গ্যারান্টি কি আছে? আপনার মেয়েটা সমুদ্র সৈকতের পারে গিয়েছে, যুবকরা তাকে টিজিং করবে না, কোনো গ্যারান্টি আছে? রাতের বেলা চলবে, তার যে ইজ্জত সম্মান দিয়ে বাড়িতে আসতেছে, এটার কি কোনো গ্যারান্টি আছে? আপনার মেয়েটা হোস্টেলে উঠেছে, কলেজের পার্কে উঠেছে, ক্যাম্পাসে গিয়েছে, তার ইজ্জতটা ভালো আছে না মন্দ আছে, এটার কি কেউ গ্যারান্টি আজ দিতে পারবে? কথা বলে না কেন? কিন্তু রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনের ভিতরে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি এই কোরআনের সমাজ ব্যবস্থা পৃথিবীতে চালু হয়ে যায়, তাহলে কোনো মানুষকে, কোনো নারীকে ধর্ষিতা হতে হবে না। আর জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর কোনো ভয় থাকবে না। কিসের ভয়টা থাকবে না? যেই সমাজের কোরআনের শাসন ব্যবস্থা আসবে, ওই সমাজের মানুষগুলোর কোনো ভয় থাকবে না। চোরের ভয়, ডাকাতের ভয়, দুর্নীতির ভয়, মানুষ মানুষকে ঠকাবে তার কোনো ভয়। ডাকাত আপনার ডাকাতি করবে না, চোররা চুরি করবে না, কারণ সমাজের মধ্যে নামাজের আইন চালু হয়ে যাবে। যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকগুলোতে চালু হয়ে যাবে। যখন বিনা কারণে অকারণে মানুষের ঘরের ভিতরে খাদ্য সামগ্রী পৌঁছে যাবে, ঠিক কিনা? আজ দুইটা জিনিসের ভয় সব সময় লেগে আছে।
এক নাম্বার ভয় হচ্ছে আমার ইজ্জতটা বাঁচবে কি বাঁচবে না, এটার প্রধান ভয় এখন। না জানি কোথায় আমার ইজ্জত চলে যায়, সম্মান হেরে যায়, না জানি কে কখন আমার সম্মানকে কেড়ে নেয়, অপবাদ চাপিয়ে দেয়। এখন তোমার অপবাদ চাপিয়ে দিতে গেলে কোনো আপনার দলিল লাগে না, খালি শুধু ধরবে আর একটা অপবাদ চাপায় দিবে, হয়ে গেল। ঠিক কিনা? অনুসন্ধান করে দেখা হয় না, বারবার যাচাই বাছাই করে দেখার কথা ছিল, কিন্তু দেখা হয় না। কারণটা কি? কেন দেখা হয় না? এই কোরআনের সমাজ ব্যবস্থা দুনিয়ায় আজ চালু নেই, আছে শুধু জালেম এবং জালেমের বাচ্চারা। আর জোরে বলেন কথা ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন দেখবে যে জালেমরা ক্ষমতায় থাকবে, ওরা একটি কাজ সব সময় বেশি করবে। কয়টি? জোরে বলে না কেন? আপনার কথা বলেন না কেন? যারা কোরআন শোনার পরে উত্তর দেয় না, তাদের অন্তরের ভিতরে মুনাফিকি আকীদা রয়েছে। আপনারা মুনাফিক না মুমিন? কারা কারা মুনাফিক একটু হাত তুলেন। অন্ধকারে তীর মারার অভ্যাস যায় নাই এখনো? শুধু চোখ বন্ধ করে অন্ধকারে মেরে দিলেন, কোথায় গিয়ে লাগে লাগুক, এই করলে হবে বলেন তো ভাই? এ ভাই একটু দেখে শুনে মারেন, তাহলে জায়গা মতো গিয়ে লাগবে। কথা বলেন ঠিক কিনা? না দেখে তীর মারার কোনো কাম নাই, একটু দেখে শুনে মারেন, অন্তত কপালটা আপনাদের ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার বলছি, আবার ভালো করে আগে শোনেন, মুনাফিক আপনারা না মুমিন? আমার কথা কি বোঝা যায়? আপনারা মুমিন না বেঈমান? মুমিন কারা কারা দেখি তো? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো বহির্বিশ্বে জালো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। তাহলে এবার চলেন, দুইটা জিনিসের গ্যারান্টি কেউ দিতে পারে নাই। একটা হলো ভয়, আর একটা কি? চিন্তা। ঠিক কিনা? পৃথিবী সাক্ষী, দুনিয়া সাক্ষী, ওই নবমণ্ডল আর ভূমণ্ডল সাক্ষী, আকাশ বাতাস সাক্ষী। দুনিয়ার প্রথম থেকে আজ পর্যন্ত দুটা জিনিসের গ্যারান্টি এই দুনিয়ার কোন মানুষ দিতে পারে নাই, একমাত্র বিশ্ব নবী দিয়েছে। দুইটা জিনিসের গ্যারান্টি আমার নবী দিয়েছে, এবং আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় থাকবে না আর কোনো চিন্তা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সমাজের মধ্যে কোরআন চালু হয়ে যাবে, দেশের মানুষেরা, জনপদের মানুষগুলো জানতে পারবে চুরি করলে হাত কাটা যাবে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। যারা চুরি করবে, ডাকাতি করবে, কলমের খোঁচা দিয়া, এরপরে শিং মারবে, ডাকাতি করে যারা খায় কলমের খোঁচা দিয়ে, এরা ভালোভাবে জানবে যে কোরআনী সমাজ ব্যবস্থা এসেছে, চুরি করলে হাত কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনী শাসন ব্যবস্থা নাই,
যার কারণে ওরা চোরের পরে এখন ডাকাত হয়েছে। এই ডাকাত গুলো যখন ধরা পড়ার পরে যখন জেলের ভিতরে যায়, জেলের ভিতর থেকে ওরা আবার ডাকাতের গডফাদার হয়ে ফেরে। ধরা খায় পুঁটি মাছ হয়ে, বেরিয়ে আসে জেল থেকে ইলিশ মাছ হয়ে। কথা বোঝেন না? ইলিশ মাছ হয়ে ধরা খায়, বেরিয়ে আসে এবার তিমি হয়ে ধরা খায়, হাঙ্গর হয়ে বেরিয়ে আসে। তার একমাত্র কারণ হচ্ছে ওরা দেখতে পারতেছে কোরআনের শাসন ব্যবস্থা নাই। মানব রচিত মতবাদ যদি 1 কোটি টাকা মেরে খাইতে পারি, এরপরে 10 লাখ টাকা খরচ করলে বেরিয়ে আসতে পারবো। আর কোরআনের শাসন ব্যবস্থা যদি দুনিয়ায় চালু হয়ে যায়, তাহলে আনুষ্ঠানিকভাবে জনগণ মানুষের সামনে, মিডিয়ার সামনে চোরদের ধরা হবে, আর ওই চোরদের হাত কেটে দেওয়া হবে। এই চোরের বাচ্চা চোরগুলো এই জন্য কোরআনী শাসন ব্যবস্থা দুনিয়ায় চালু করতে দেয় না। দুর্নীতি আর দুঃশাসন চলে কত নির্যাতন, দেশে একই অবস্থা আজব সিনেমার মতো। ঠিক কিনা? দুর্নীতি আর দুঃশাসন চলে কত নির্যাতন, দেশে একই অবস্থা আজব সিনেমার মতন। সদা কেন গোলাগুলি, আমি শিল্পী তাই আমি গানের সুরে কথা বলি। আমি যদি সাংবাদিক হতাম, দুর্নীতির চিত্র তুলে ধরতাম। কথা বলে ঠিক কিনা? আমি যদি সাংবাদিক হতাম, দুর্নীতির চিত্র তুলে ধরতাম। কেন? তুমি জানো কি? চলবে কি? চলবে। শহীদের রক্তের চেয়েও দামি, জ্ঞানী ব্যক্তির কলমের কালি। কেন? তুমি জানো কি? শহীদের রক্তের চেয়েও দামি, জ্ঞানী ব্যক্তির কলমের কালি। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি যদি র্যাব হতাম, ক্রস ফায়ারে সন্ত্রাস মারতাম। কেন? তুমি জানো কি? সন্ত্রাসী নির্মূলে এদেশের লোক থাকতো সুখে নিরিবিলি। ঠিক কিনা? আজ জানতে পেরেছি র্যাবকে নাকি জাতিসংঘ আবার বর্জন করে দিচ্ছে। কেন? আমাদের দেশের বাহিনীরা হচ্ছে আমাদের মাথার মুকুট। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে বহির্বিশ্বে ইন্টারন্যাশনাল অবস্থায় তাদেরকে কেন লাঞ্ছিত করা হবে, কেন তাদের এই নিগৃহীত অবহেলিত করা হবে, এটা আমার জানা ছিল না। আল্লাহ আমার দেশের সকল পুলিশ থেকে শুরু করে র্যাব পর্যন্ত, গোয়েন্দা বিভাগ, প্রত্যেকটি ডিপার্টমেন্টকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আরো জোরে বলেন। তাদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ তাআলা আমার দেশের সম্পদগুলোকে হেফাজত করে দিক। একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, তাহলে এই দুইটা জিনিসের গ্যারান্টি কেউ দিতে পারে নাই। দিয়েছে কে? আর কে দিলেন? এই দুইটা জিনিসের গ্যারান্টি আমার আল্লাহ পাক দিয়েছে। রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছে, বলে দাও, হে মানব সকল, বাঁচতে যদি চাও, নিরাপদে যদি তোমরা থাকতে চাও, শান্তি সুখে নিরাপত্তাহীনতায় যদি তোমরা না ভুগতে চাও, যদি সুখ পেতে চাও, আরামে ঘুমাতে চাও, ফিরতে চাও, তাহলে আমার সঙ্গে এই কোরআন ও ইসলামকে বাস্তবায়ন করে দাও। আম্বিয়া আলাইহিমুস সালামের বক্তব্য কেন এই দুনিয়ার মানুষকে পাঠিয়ে দিয়েছিল? নবীজি যখন আসলেন সেই সময় মানুষকে ডাকাতি করে বাজারে বিক্রি করেছিল। কথা বলেন ঠিক কিনা?
মানুষ হয়ে মানুষকে কিনে নিয়েছিল, মানুষ হয়ে মানুষকে বাজারে বিক্রি করে দিয়েছিল, মানুষ আবার মানুষকে সন্ত্রাসী করত, ডাকাতি করত, হাইজ্যাক করে দিত, লুটতারাজ করে দিত। যে সমাজের মানুষগুলো এত নিগৃহীত ছিল, ডাকাত ছিল, বদমাশ ছিল, খারাপ ছিল, যেই মানুষগুলো জিনা ধর্ষণে অভ্যস্ত ছিল, সেই সমাজের মানুষগুলোকে তখন আমার আল্লাহর হাবিব এই কোরআনের নীতিমালাগুলোকে বাস্তবায়ন করে দিল, তখন এক একটা মানুষ ওরা নারীদের সতীত্ব রক্ষার জন্য পাহারাদার হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? যারা একদিন জিনা ধর্ষণে মদ্যপানে অভ্যস্ত ছিল, ওরা ঠিকই একদিন কোরআনের শাসন পাওয়ার কারণে ওরা ওই নারীদের খেদমত এবং পাহারাদার হয়ে গেল। ঠিক কিনা? আরো জোরে বলেন। আর আমাদের সমাজে মানব রচিত মতবাদ দিয়ে মানুষ চলাফেরা করে দেখেই আজ জিনা, ধর্ষণ আর নারীদের অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, মদের বার, সিনেমা হল, এরপরে নারী আড্ডা, ডু ফুর্তি, কি এক অবস্থা শুরু হয়ে গেছে দুনিয়ায়। আমার মনে হয় আবার যেন এক নতুন জাহিলিয়াত নেমে এসেছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, দিন যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, চোরগুলো চুরি করা বাদ দিয়ে দিল, কারণ ধরা পড়লে কি হবে? কথা বলে না কেন? সাহাবীদের যুগে দেখা গেল চোর ধরা পড়েছে, সাহাবীরা অনুসন্ধান করতে বললেন, দেখো এই লোকটা পেটের দায়ে চুরি করেছে নাকি সে পেশা হিসাবে চুরি করে। অনুসন্ধান করে দেখা গেল লোকটা পেটের দায়ে চুরি করেছে। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী ঘোষণা দিলেন, না, ওর হাত কেটে দেওয়া যাবে না, কারণ যদি আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি থেকে যদি আমরা তার ঘরের মধ্যে খাবার সামগ্রী পৌঁছে দিতাম, তাহলে এই মানুষটা আজ চুরি করে ধরা পড়তো না। আমরা এই মানুষের ঘরে খাদ্য পৌঁছে দিতে পারি নাই, খাদ্য খাবার হীন অবস্থায় মানুষটা চুরি করার জন্য এগিয়ে গিয়েছিল, পেটের দায়ে সে চুরি করেছে, খাবারের যন্ত্রণা সহ্য করতে পারে নাই, যার কারণে ডাকাতি করতে গেছে। এই মানুষের হাত কেটে দেওয়া যাবে না, বরং যারা কলমের খোঁচায় আর ব্যবসা হিসাবে চুরি ডাকাতি করে থাকে, এই মানুষগুলোকে যদি তোমরা কেউ ধরতে পারো, তাহলে ওই মানুষগুলোর হাতকে তোমরা জনসমক্ষে কেটে দাও। এইরকম কোন দুর্নীতিবাজ, এইরকম কোন চোর, বিশ্ব ব্যাংকের টাকাগুলো যে লুট হয়ে গেল, এরপরে সরকারি মালগুলো যে লুটপাট হয়ে যায়, রোডের কাজ, কালভার্ট, ব্রিজ যখন শুরু হয় তার আগে যে টাকাগুলো যারা মেরে খায়, এদেরকে যদি ধরা যায়, একটাকে যদি ধরে ঢাকার রাজধানীতে দাঁড় করে যদি মিডিয়াগুলোকে ডাক দিয়ে সম্প্রচারণের কথা যদি বলে তার হাতটা কেটে দেওয়া হতো, আমার মনে হয় বাংলাদেশে দ্বিতীয় বাটপার এবং দুর্নীতিবাজ চোর আর থাকতো না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা তো সেইটাই করতে পারি না, কারণ চোররাই তো সমাজ ব্যবস্থা আসতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সমাজ ব্যবস্থা আসলে দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, বড় বড় মদের বোতলগুলো খাওয়া যাবে না। কথা বলে না কেন? বড় বড় মদগুলো চলবে না, লাল নীল হলুদ সাদা কালা পানি আর চলবে না। ওরা এই জন্যে কোরআনের শাসন ব্যবস্থা আনতে দেয় না। রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কোরআনের সমাজ ব্যবস্থাটা যদি চালু হয়ে যায় রে, ওই জনপদের উপরে, ওই দেশের উপরে, ওই মানুষগুলোর উপরে আমার রব্বুল আলামিন ওই আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খুলে দেয়। বাংলাদেশের মাটি
যদি আপনি হাত দিয়ে সরিয়ে দেন বের হয় কি? বালু। কথা বলে না কেন? কি বের হয়? আর যে দেশগুলোতে কোরআনের শাসন ব্যবস্থা কিছুটা হলেও মেনে চলে, ওই দেশগুলোর মাটি সরালে বের হয় স্বর্ণ। কথা বলেন কথা ঠিক কিনা? আপনি আরব দেশের মাটি সরাবেন, বের হবে কালো সম্পদের পাহাড়। আল্লাহু আকবার। আপনি আপনার আফগানিস্তানের মাটি সরাইয়া দেন, বের হয়ে আসবে রূপ, ইউরেনিয়াম, গ্যাস, খনিজ পদার্থ। কথা বলেন ঠিক কিনা? আর যে দেশগুলোতে কোরআনের নীতিমালা মানা হয় না, ওই দেশগুলোতে শুধু করোনা আর ওমিক্রন ছাড়া কিছুই দেখা যায় না। কথা বলেন কথা ঠিক কিনা? আমার রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শান্তি যদি পেতে চাও কোরআনের শাসন ব্যবস্থা মেনে নাও। আর এই চেষ্টা এবং প্রচেষ্টাটা করতে গিয়া যারা আমার ভাইদেরকে হত্যা করে দেয়, খুন করে দেয়, গুম করে দেয়, ফাঁসিতে ঝুলিয়ে মারে, এরা মুমিন হতে পারে না, এরা বেঈমান। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরা সব সময় চেষ্টা করবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই চেষ্টাটা যারা করতে গিয়ে মারা যাবে, শহীদ যারা হয়ে যাবে, এরা মরে নাই, মরে নাই, এরা জীবিত। দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান। মৃত্যু বলো না ওরা খোদার মেহমান। ওদের ডেকেছে আল্লাহ বলে শহীদ, মোরা জীবনের বিনিময়ে গাজী সেই তৌহিদ। ওরা তো মোর সারা দিনে যে বেকার, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান। মৃত্যু বলো না ওরা খোদার মেহমান। কথা বলেন ঠিক কিনা? ওদের ডেকেছে কে? কে ডেকেছে? ওরা কি মরেছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওদের মৃত্যু বলো না, ওরা জীবিত। ওদের কবরে আমার পক্ষ থেকে রিজিক পৌঁছিয়ে যায়, আমার পক্ষ থেকে খাদ্য খাবার প্রতিদিন প্রতিনিয়ত যায়। ও কক্সেস বাজারের মানুষেরা বলেন তো, প্রশ্ন করছি উত্তর দেন, মৃত মানুষের খাবারের দরকার নাকি জীবিত? আপনারা কি আছেন? কারা কারা আছেন দেখি তো লিল্লাহে তাকবীর। আপনারা কথা বলেন না কেন? রেজেক কি মৃত মানুষের দরকার নাকি জীবিত? আরো জোরে বলেন। এদিকের ভাইরা বলে না কেন? তাহলে বলেন তো, যারা দিন প্রতিষ্ঠিত করার জন্য, এই দিনই শাসন ব্যবস্থা আনার জন্য যারা বিনা কারণে অকারণে জেলের মধ্যে মরল, যারা, আর যারা ফাঁসিতে মরেছে, আর যারা এখনো যারা বেঁচে আছে জীবন দেওয়ার জন্য রেডি রয়েছে, এরা বলেন তো কার মেহমান? এরা হলো আমার আল্লাহর মেহমান, আর দুনিয়াতে জালেমদের বড় দুশমন। আমার ভাইরা, এরা মরে নাই, এরা বড় জীবিত। এদের খাদ্য খাবার পৌঁছিয়ে দেয় কবরে কে? আরো জোরে বলেন। আজকে লক্ষ্য করেন, যে মানুষটা সারাটা দিন খাদ্য খাবারের জন্য দুহাত পেতে দিল, ভাই কিছু খাবার দেন, জীবনটা বাঁচাই,
আপনি ওই মানুষটাকে 10টা টাকা দিলেন না। লোকটা যখন মারা গেল তখন আপনি এই লোকটাকে রোডের মধ্যে শুয়ে দিলেন, আর এলাকার কয়েকটি লোক তাকে ভ্যানে বা রিক্সায় শুয়ে দিয়ে হাত পাততেছে, ভাইয়েরা এই লোকটা অসুস্থ, আমাদের গ্রামবাসী তাকে সহায়তা করেছে, আপনারাও তাকে সাহায্য সহযোগিতা করেন। এখন বলেন তো এই মরা মানুষটা টাকা কি করবে? কথা বলে না কেন? আর ভাই কথা বোঝেন আপনারা? লোকটা যখন জীবিত তখন আপনি টাকা দিলেন না, খাবারও দিলেন না, চিকিৎসাও করলেন না। লোকটা যখন মরে গেল, চিকিৎসা হলো না, তার ভালো একটু খেদমত পেল না, ভালো একটু খাবারও পেল না, তার কপালে জুটলো না, না খেয়ে লোকটা মারা গেল। সেই লোকটাকে আপনি রোডের পাশে শুয়ে দিলেন, আর সবাই মিলে দাঁড়িয়ে বলতেছেন, ভাই টাকা দিয়ে যান, এই লোকটাকে দেন। এখন বলেন তো টাকা কি মরা মানুষের দরকার নাকি জীবিত? আরো জোরে বলেন। আমার মনে হয় এটা মানবতার সবচেয়ে বড় লাঞ্ছনার গঞ্জনা ছাড়া কিছুই না। ইসলামী সমাজ ব্যবস্থা যদি থাকতো, প্রত্যেকটি ঘরে ঘরে খাবার পৌঁছে যেত। কথা বলেন ঠিক না? এখন গভর্নমেন্ট চাল পাঠাচ্ছে, ডাল পাঠাচ্ছে, মেম্বার চেয়ারম্যানদের মাধ্যমে এলাকা ওয়ার্ডের মধ্যে বিতরণের জন্য। বিতরণ করার আগে 10-20 বস্তা নাই, হাইজাক হয়ে গেল। কথা বলে না কেন? আরো জোরে বলেন। সরকার কাজ দিয়েছে রোডে ঘাটে মাটি কাটার কাজ, রোড কালভার্ট বানানোর জন্য। বাজেট উঠে আসার আগে 50% নাই। কথা বলে না কেন? ও চেয়ারম্যান তোমার লাগি কাঁধে জনগণ, ও চেয়ারম্যান তোমার লাগি কাঁধে সবার প্রাণ। চাল চুরিতে ইউনিয়নে আমি চোর বলিব আর কাহাকে গো, তুমি আর এক নারীর থাপড় খাইয়া হইছ তুমি পেরেশান। চেয়ারম্যান তোমার লাগি কাঁধে সবার প্রাণ, ও চেয়ারম্যান তোমার লাগি কাঁধে সবার প্রাণ। আজ চেয়ারম্যান সাহেব চাল দিবে, ডাল দিবে, নাই 50% নাই। ঠিক কিনা? একটা মুরব্বী কাজ নিবে, বয়স্ক ভাতা হবে, নাই 1200 টাকা, 3000 টাকা নেওয়া শেষ। তোর এখন মার হওয়া নাকি? এই দুর্নীতিবাজদেরকে যদি ধরে ধরে প্রকাশ্য দিবালোকে যদি হাতটা কেড়ে দেওয়া হতো, নাম্বার 1 চোরদের মতো আর কাউকে বাংলার জমিনে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন, কথা ঠিক কিনা? আর কোন জায়গায় মুরগি চুরি করছে, রুটি চুরি করছে, কলা চুরি করছে, আর 3 মাসের জেল। ঠিক কিনা? পেটের ক্ষুধায় কলা চুরি করছে, 3 মাস জেল। খাবার নাই, একটা রুটি চুরি করছে, ওর ধরে শাস্তি, থানায় নিয়ে গিয়ে পিটন। আর বড় বড় চুরিগুলো হয়ে যায়, দুর্নীতি হয়ে যায়, ওখানে মনে হয় টিনের চশমা চৌকি লাগিয়ে দিয়ে ঘোরেন আপনারা, দেখা যায় না? ওগুলো আগে বন্ধ করেন। আর বন্ধ কেমনই বা করবেন? কোরআনী সমাজ ব্যবস্থা না আসলে এগুলো বন্ধ হবে না তো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আমার ভাইয়েরা। তাহলে সত্য জিনিসটাকে যারা প্রতিষ্ঠিত করার জন্য জান দেয়, বাংলাদেশের 99% আলেম এই অপরাধী আজ অপরাধী। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআনের সমাজ ব্যবস্থা চাওয়ার কারণে আজ এদেশের আলেমরা বড় খারাপ হয়ে গেছে। ঠিক কিনা? এখন বলেন তো, কোরআনের সম্পর্কে আলেম বেশি জানে নাকি জালেম বেশি জানে? আরো জোরে বলেন। আপনারা বেশি জানেন নাকি আপনার ইমাম বেশি জানে? নিশ্চয় আপনার ইমাম আপনার চেয়ে বেশি বোঝে। আপনি দেখেন এদেশের 99% মসজিদের ইমামগুলো এই কোরআনের শাসন ব্যবস্থা চায়। এদেশের 99%
মুয়াজ্জিন যারা মসজিদে 5 বার আপনাকে আহ্বান জানায়, ওরা এই দ্বীনের সাপোর্ট করে। এই সমাজের বক্তা এবং মুফতি, মুহাদ্দিস, এরা সবাই কোরআনের নীতিমালাটাই চায়, চায় না শুধু জালেম এবং জালেমের বাচ্চাগুলো। আমার ভাইয়েরা, এই সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়া যারা জান দিল তারা কি মরে? কথা বলে না কেন? একটু আরো জোরে বলেন, মরে? জোরে কর না কেন, মরে? এরা মরে না। নবীজির সাহাবী 2 জনকে নবীজি ওই দজলা নদীর পারে পাঠিয়ে দিয়েছিল এই কোরআনের শাসন ব্যবস্থাকে চালু করার জন্য, দ্বীনের দাওয়াতি কাজের জন্য। নবীজি ডাক দিলেন, ওই নদীর পারে সমুদ্র সৈকতকে পেরিয়ে গিয়ে দজলা নদীকে অতিক্রম করে তোমাদেরই আল্লাহর দ্বীন উড্ডীন করে আসতে হবে। তবে সাহাবীরা মনে রেখো, ওই দেশের মধ্যে ইহুদি এবং মুশরিক আর খ্রিস্টানরা প্রভাব করে আছে। ওখানে নতুন দ্বীনের দাওয়াত দিতে গেলে তোমাদের জান বাঁচবে না। নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দ্বীনের দাওয়াত দিতে গেলে কি জান নিয়ে ফেরত আসতে পারবো না? নবীজি বললেন, 2 জন মানুষ কেমন করে তাদের কাছ থেকে দাওয়াত দিয়া তাদের মতদর্শের মতবাদের বিরোধিতা করে আল্লাহর দ্বীনের দাওয়াত সেখানে প্রকাশ্য প্রস্ফুটিত করতে গিয়ে তোমরা জীবন নিয়ে ফেরত আসতে পারবে? মনে হয় না যে তোমাদের জীবন বাঁচবে না। কথা বলেন ঠিক কিনা? 2 জন সাহাবী চলে গেল দজলা নদীর পারে, সমুদ্রের ঢেউ পাড়ি দিয়ে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে দাওয়াত শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা পৌঁছে গেলেন, দাওয়াতি কার্যক্রম শুরু হয়ে গেল। নবীর সাহাবীদেরকে ধরা হলো, প্রকাশ্য দিবালোকে হত্যা করে দিল, শহীদ হয়ে গেল আমার নবীর প্রাণ প্রিয় জলিলুল কদর সাহাবীরা। সেখানে ছিলেন হযরতে হুযায়ফাতুল ইয়ামানী, আল্লাহু আকবার। ওখানে ছিল তার বন্ধু, 2 জন মিলে শহীদ হয়ে গেলেন। তাদের দাপন কাপন করিয়ে দেওয়া হলো দজলা নদীর ধারের পাশে। এই তো 2003 সালে একটি নিউজ বের হলো, ওআইসি সংস্থা প্রকাশ করেছিল 1600 বছর আগে আমার 2 জন প্রাণপ্রিয় বিশ্ব নবীর সাহাবী দজলা নদীর পাশে তাদের দাপন করা হয়েছিল। লাশ দুটো দজলা নদীর পানির ঢেউয়ের কারণে প্রত্যেক দিন ভেঙে ভেঙে কবর পর্যন্ত পৌঁছে গেল। কবরের পাশে চলে গেল নদীর ঢেউ, ভেঙে কবরের ভিতরে পানি প্রবেশ করেছে। কবরের ভিতর থেকে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠতম সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামানী দজলার পাশের প্রেসিডেন্টকে স্বপ্নে বললেন, জাহাপনা, আমি নবীর জলিলুল কদর সাহাবী দ্বীনের দাওয়াত দিতে এখানে এসেছিলাম। কাফের মুশরিকগুলো আমাকে সহ্য করতে পারে নাই, আমার বন্ধু এবং আমি হুযায়ফাকে হত্যা করে দিয়েছে। ও জাহাপনা, আপনি ঘুমে আছেন আর আমরা নবীর সাহাবী নদীর পাশে পানির মধ্যে শুয়ে আছি। নদীর ভাঙ্গন এসে কবরে পানি প্রবেশ করে গেছে। দয়া করে কবরের ভিতর থেকে রাতগুলোকে বের করে, অন্যথায় আপনি আমাদের কবর দেবেন। আল্লাহু আকবার।
এবার বলেন তো, মরা মানুষ কি কথা বলে? কথা বলে না কেন? হুযায়ফাতুল ইয়ামানী যখন বললেন রাষ্ট্রীয় কাজের কারণে দেশের প্রেসিডেন্ট ভুলে গেলেন, দ্বিতীয় রাতে আবার স্বপ্ন যুগে বললেন, জাহাপনা আপনার কি মনে পড়ে না, আমরা নবীর জালিলুল কদর সাহাবী কবরের মধ্যে ঘুমিয়ে আছি, কবরে পানি প্রবেশ করেছে, দয়া করে আমাদের লাশগুলোকে অন্যথায় আপনি নিয়ে যাবেন। দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় ঝামেলার কারণে মনে ছিল না। তৃতীয় রাতের মধ্যে রাষ্ট্রের মুফতি আজমকে লক্ষ্য করে বিশ্বনবীর সাহাবী হুযায়ফাতুল ইয়ামানী স্বপ্ন যুগে বললেন, ও মুফতি আজম, জাহাপনাকে 2টা রাত ধরে স্বপ্ন যুগে বললাম, কিন্তু কোনো কাজেই তো হলো না। আপনি দয়া করে জাহাপনার কাছে গিয়ে বলবেন, আমরা নবীর সাহাবী, এই নদীর ভাঙ্গনে আমাদের কবরে পানি ঢুকেছে, আমরা বড় এখানে বেকায়দায় পড়ে গেছি। আল্লাহু আকবার। লাশগুলোকে খনন করে অন্যথায় যেন নিয়ে যাওয়া হয়। মুফতি আজম সরাসরি চলে আসলেন বাদশার দরবারে, এসে বললেন, জাহাপনা, আজকে আমি স্বপ্নে একটা বিশাল বড় কাহিনী দেখেছি। আল্লাহর নবী জালিলুল কদর সাহাবীরা 2 জন কবরের মধ্যে ঘুমিয়ে আছে। আপনাকে নাকি 2 রাত ধরে স্বপ্নে বলা হয়েছে। লাফ দিয়ে উঠল প্রেসিডেন্ট। জাহাপনা লাফ দিয়ে উঠে বললেন, জি হ্যাঁ, রাষ্ট্রীয় ঝামেলার কারণে মনে ছিল না। কি হয়েছে, তুমিও কি তাই দেখেছ? মুফতি আজম বললেন, জি জাহাপনা, আমি স্বপ্ন যুগে দেখলাম নবীজির সাহাবী হুযায়ফাতুল ইয়ামানী এবং তার বন্ধু দুজনেই পানির মধ্যে ভাসতেছে। জাহাপনা ঘোষণা দিয়ে দিলেন, রাষ্ট্রের সকল কার্যক্রম আজকের জন্য বন্ধ করে দেওয়া হলো। নবীর সাহাবীদের কবর কোথায় অনুসন্ধান করে বের করা হলো। রাইটার নামের সংগঠনকে এবং মিডিয়াকে জানানো হলো। রাইটার নামের মিডিয়াকে সম্প্রচারণার জন্য বলা হলো, প্রচার করে দাও, আজ থেকে 1600 বছর আগে আমার নবীর কলিজার টুকরা সাহাবী হুযায়ফাতুল ইয়ামানী এবং তার প্রিয় বন্ধু কবরে ঘুমিয়ে আছে। তাদের লাশগুলোকে তোলা হবে। বহির্বিশ্বে খবর পৌঁছে গেল, বাতাসের গতিতে চতুর্দিকে পৌঁছে গেল খবর। শহর থেকে শহরতলিতে, মক্কা মদিনা থেকে খবর বানানো হলো, এসএমএস দেওয়া হলো, চিঠি আসলো। জাহাপনা, অবশ্যই হজের সময় মৌসুমটা শেষ হওয়ার পরে কবর খনন করা হোক, কারণ আমরা সবাই ইসলাম প্রিয়রা নবীজিকে কোনোদিনও দেখি নাই। নবীজির সাহাবীরা আজ কবর থেকে বেরিয়েছে অক্ষত অবস্থায়, তাদের দেখে কলিজাটা ঠান্ডা করতে চাই। সময় একটু লম্বা করা হোক। মুফতি আজম তাই করলেন। 2-1 মাস পরে কবর খনন করা হচ্ছে। কবর খনন করার সময় পৃথিবীর অন্তত 40টা-45টা দেশ থেকে মানুষেরা গিয়েছে। নবী প্রেমে কাছে গুলো ছুটে গিয়েছে নবীর সাহাবীদেরকে দেখার জন্য। 1600 বছর পরেও লাশের কোনো কিছু হয় নাই। এমনকি যে কাপড়টা পরা ছিল, কাপড়টার মধ্যে একটু মাটিও লাগে নাই, স্পর্শ করে নাই, পছন্দ ধরে নাই। আল্লাহু আকবার। শরীরে পছন্দ ধরা তো দূরের কথা, মনে হচ্ছে এই লোক দুটোরে একটু আগে দাফন করা হয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরা মরে নাই, ওরা জীবিত, ওরা আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহু আকবার। হুযায়ফাতুল ইয়ামানী এবং তার বন্ধুকে কবর থেকে খনন করে তুলে আনা হলো।
মুফতি আজমের পাশে জার্মানি চক্ষু বিশেষজ্ঞ এসে দাঁড়িয়ে গেল। ইহুদি লোক গবেষণা করার জন্য এসেছে। শুধু তার কাজ হলো চোখের পানি দিয়ে যদি গবেষণা করে, তাহলে সে বুঝতে পারে এই লাশটা কতদিন আগের। চোখের পানি বের করে গবেষণার জন্য যখন চোখের দিকে তাকালো, চোখ দুটোর দিকে যখন জার্মানি বিশেষজ্ঞ তাকাচ্ছিলেন, তিনি বক্তব্য দিলেন, যখন আমি নবীর সাহাবীদের চোখের দিকে একবার তাকালাম রে, আমার মন বলে দিল গবেষণা ছাড়াই এই লোক দুটো যেন গতকাল মারা গেছে। দেখে এই অবস্থা জার্মানি বিশেষজ্ঞ ঘোষণা করে দিলেন, ও ইহুদি জাতিরা, ও খ্রিস্টান জাতিরা, ও মাজুসিয়াতরা, বৌদ্ধরা, যে নবীর বিধান মানলে পরে, যে নবীর বিধানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জান দিলে পরে 1600 বছর পরেও লাশ অক্ষত থাকে, পচে না, যেন মনে হচ্ছে এক্ষুনি এই লোকগুলো মাটিতে ঘুমালো, সেই নবীর কালেমা না পড়ে আমি আর থাকতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা, জোরে পড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়া জান যদি আপনি দিয়ে দেন, আপনি মরেন নাই, আপনি জীবিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য মাঝে মধ্যে আমি গানটি গেয়ে থাকি, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। আমার সকল কিছু যদি চলে যায় তবু যা চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। বাতিল তো চির ভীরু হেন মানবল, এই ইতিহাস যাদের, পরাজয়ের গ্লানি সয়েছে যারা, হঠাৎ পিছু দোষ তাদের। আমি সব কিছুকে পায়ে দুলে শুধু এগিয়ে যাব, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি। শঙ্কিত নই আমি, নই পরাধীন, নিত কোন জাতি, আমি নির্ভীক হব, সত্য গেই যাব, অশোক জুলুম বাধা যত। ঠিক না? আমি সব কিছুকে পায়ে দুলে শুধু এগিয়ে যাব, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। কথা বলে ঠিক কিনা? এই শহীদ হতে পারলে যেন আমি মনে করি আমার যেন আবার জন্ম হলো। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার জীবন, বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? কথা বলে না কেন? 60-65, তার কি বেশি?
তার কি বেশি কেউ বাঁচবেন? ধরেন 100 বছর দিলাম, আর বেশি বাঁচতে পারবেন? পারবেন না। আর আখেরা কত দিনের? আখেরাত কত দিনের? কথা বলে না কেন? আখেরাত হচ্ছে অনন্তকালের, যার শুরু আছে কিন্তু শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার শুরু আছে এবং শেষ আছে, জীবনের শুরু আছে, শেষ নাই। কথা বলে না কেন? শেষ নাই। সমুদ্র সৈকতের শুরু আছে, শেষ নাই। আছে না? আছে। সব জিনিসের শুরু আছে, শেষও আছে, কিন্তু আখেরাতের শুরু আছে, শেষ আছে। তাহলে ফিরে চলুন, এই কোরআনী সমাজ ব্যবস্থায় এই জন্যই আলেমরা চালু রাখতে চায়, এই জন্যই জান দিচ্ছে, জীবন দিচ্ছে। এমন একটি সময় ছিল পৃথিবীতে, এমন একটি যুগ ছিল রে, একটা মানুষ যদি তার নিজের খাবার জন্য রুটি বাজারে কিনতে যাইতো, তাহলে নিজের পকেটে ব্যাগে 2টা রুটি কেনার পরে আর 2টা রুটি কিনে আর একটি জায়গায় রেখে দিত। জায়গায় লেখা থাকতো, যারা কিনতে পারবেন না এগুলো আপনাদের। আল্লাহু আকবার। 5টা রুটি যদি কেউ কিনতো, 3টা রুটি রেখে দিত, আর 2টা রুটি নিয়ে এসে ব্যাগ হয়ে যেত। এমন একটি সমাজ ব্যবস্থা দুনিয়ায় চালু ছিল। আর ওই সময় নেতাগুলো কেমন ছিল জানেন? নেতাগুলোর আদর্শ আর সম্মান সুগন্ধির মতো, আতরের মতো, খুশবুর মতো চতুর্দিকে ছড়িয়ে যেত। দরকার আল্লাহু আকবার। আর বর্তমান সময়ের নেতাদের পাঞ্জাবি নাড়া দিলে মদ আর দুর্নীতি আর গাঞ্জার গন্ধ বের হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? ওরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা, আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় যে ক্ষয়, স্যান্ডেলের তলা হয় যে ক্ষয়। সামান্য সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ওরা কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে, গির্জা গিয়ে আবার নেতায় দেশ বাহাজ জোর করে, দেশ বাহাজ জোর করে। হিন্দু কিনা মুসলমান সে, দেখেন তো, হিন্দু কিনা মুসলমান সে নির্ণয় করা যায় না। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। এরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধড়ক, লাঠি চালায় বেধড়ক। আলেম ভাইদের দেখলে ওদের, আলেম ওলামা দেখলে ওদের মাথায় উঠে যন্ত্রণা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ভোট নেওয়াও শেষ, নেতা হওয়াও শেষ, বাটি চালা দিয়েও খুঁজি পাওয়া যায় না, ঠিক কিনা? আবার মিছিল করে আমার নেতার চরিত্র কিসের মতো পবিত্র। আপনারা আছেন? কারা কারা নাই হাত তোলেন। কারা কারা আছেন দেখি তো, লিল্লাহে তাকবীর। আরো জোরে কি চলবে? আল্লাহ কবুল করুন। তাহলে অমুক নেতার চরিত্র কিসের মতো পবিত্র, আর কয় না কেন ফুলের মতো পবিত্র? কারণটা কি জানেন? এই মিছিলটার আমি ব্যাখ্যা বের করছি গ্রামার সহকারে।
এই মিছিলের ব্যাখ্যা হলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের মতো পবিত্র মানেটা কি আপনি জানেন? ফুল ছেঁড়ার পরে 2-4 ঘন্টা পরে কিন্তু সেরমিটি লাগে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। আমার নেতার চরিত্র ফুলের মতো ক্যারে, আমার নেতার চরিত্র আতরের মতো হওয়া লাগবে। একবার লাগাবেন বারবার সুগন্ধি ছড়াবে। কথা বলে না কেন? আমার নবীর সাহাবীরাও তো নেতা ছিল। রাতের বেলা স্ত্রীকে ডাক দিয়ে দিল, ডাক দিয়ে বললেন আমার ওজুর পানিটা দাও। ওজুর পানি দিয়ে দিলাম। ওযু করলেন, তাহাজ্জুদ নামাজ শেষ করে ফেললেন। নবীর সাহাবী ছিলেন এমন নেতা, এমন মানুষের নেতা এই পৃথিবীর জমিনে আর হবে না। আল্লাহু আকবার। রাতের বেলা তাহাজ্জুদ নামাজ শেষ করে মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার দিকে চোখগুলো দিয়ে যেদিকে দৃষ্টি যায় সেই দিকে চললেন। অর্ধ পৃথিবীর শাসক ছিল আমার নবীর সাহাবীরা। রাতের বেলা অন্ধকারে একা একা খাপের মধ্যে তরবারিটা কাঁধে নিয়ে, কোন সেনাবাহিনী ছিল না, কোন গোয়েন্দা বিভাগ ছিল না, কোন পুলিশ প্রশাসন তার পাশে ডিউটি দেয়নি, তার সিকিউরিটির জন্য কেউ ছিল না। রাতের আধারে পাশে গিয়ে দেখতেছেন টিম টিম করে কি যেন একটা জ্বলতেছে দূরের দিকে। কাছে গিয়ে দেখলেন ওই তাঁবুর ভিতরে ছোট্ট দুটি বাচ্চা আম্মা আম্মা বলে ডাক দিচ্ছে আর বলছে মা সারাটা দিন কিচ্ছু খাইলাম না, ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না। ও মা খাবার কখন তৈরি হবে মা, খাবার কখন তুমি পাক করে দিবে মা। মার ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, খাবার তো তেমন কিছু ছিল না। পানি আর পাথর ড্যাগের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছিল। আমার নবীর সাহাবীরা বিশ্ব নন্দিত নেতারা কেমন ছিল শুনে রাখ ও দুনিয়ার নেতারা। নবীর জালিলুল কদর সাহাবীরা কেমন নেতা ছিল একটাবার ভেবে দেখ। কাছে গিয়ে কানটা পাতি দিয়ে শুনলেন বাচ্চা দুটা শুধু খাবারের জন্য কান্নাকাটি করতেছে। তারপরে পাশ থেকে সারা দিয়ে বললেন কে আছো ভেতরে? মেয়ে লোকটা সারা দিয়ে বললেন আমি একটা একাকিনী মেয়ে, আমার 2 সন্তান ভিতরে। বাইরে থেকে নবীর সাহাবী বললেন কি হয়েছে, খাবার কেন দাও না? অনেকক্ষণ ধরে তো আমি দেখতেছিলাম, শুনতে পেলাম সন্তান দুটো খাবারের জন্য বারবার কাঁদতেছি, চাচ্ছে তুমি দিলে না কেন? ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো কোন খাবার নেই ডাকের ভিতরে। নবীর সাহাবী বললেন তাহলে তোমার ড্যাগের মধ্যে মাঝে মধ্যে লাড়া দাও কেন? কি এগুলো? শুধু পানি আর পাথর ছাড়া কোনো কিছু আমার ড্যাগের ভিতরে নাই। আমি ততক্ষণ পর্যন্ত ড্যাগগুলো নাড়ানাড়ি করতাম, ততক্ষণ পর্যন্ত আমি এইরকম ভাবে অভিনয় করে যেতাম যতক্ষণ না পর্যন্ত আমার সন্তান দুটা না ঘুমায়। বাইরের থেকে দেখার পরই আর সেখানে একটা মিনিটও তিনি দাঁড়ালেন না, বাসার দিকে ব্যাগ হয়ে চলে গেলেন। বাসার ভিতরে গিয়ে বললেন আসলাম রে এই মাল বের করো গোডাউনের ভিতর থেকে, খাবার সামগ্রী কি আছে আমার ঘরের ভিতরে। বের করা হলো, বস্তাটা নিজের কাঁধের মধ্যে তুলে নিলেন। খাবারগুলো তাঁবুর ভিতরে পৌঁছে দিয়া বললেন দ্রুত খাবারগুলো রেডি করে সন্তানদের ডাক দিয়ে খাওয়াইয়ে দাও। এ কোন নেতা আছে বাংলাদেশে একজনের নাম বলো যে গভর্নমেন্ট থেকে যতক্ষণ পর্যন্ত খাবার সামগ্রী আসে নাই, প্রধানমন্ত্রী যতক্ষণ খাবার পৌঁছে দেয় নাই, তার আগে কে তার নিজের খাদ্য ভান্ডার থেকে দিল? যেটা পৌঁছিয়ে দেয় সেটাও তো 50% নাই। কথা বলে ঠিক কিনা? এর জবাবদিহি আল্লাহর কাছে করা লাগবে। আজ জালেমের জুলুমে মানুষ আজ বড় অতিষ্ঠিত, কেউ এই ক্ষমতার চেয়ার ছাড়তে চায় না। মনে হয় বাবার জমি খান,
দখল ধরে ভাগে পাইছে, কিন্তু সে যে জুলুমবাজ নিজেই বুঝতে পারে না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তিনি ওখানে খাবার খাদ্য দেয়া শেষ করে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মেহতাবকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন এই নির্জন অন্ধকারের ভিতরে তাঁবুতে দুই সন্তানকে নিয়ে এভাবে কষ্ট করে যাচ্ছেন? মেয়েটা বললেন, আমি শুনেছি এই মক্কাতুল মুকাররমায় আর মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর সাহাবী নাকি শাসক হয়ে গেছি, নাম শুনেছি, নাম তার হলো উমর। আল্লাহু আকবার। শাসন করতেছি, খাদ্য সামগ্রী নাই, দু সন্তানের পিতা মারা গেছে, ইয়াতীমেরা, খাদ্য খাবার আমি জোগাড় করতে পারি না, আমি একটা একাকিনী নারী, খাবার কোথায় পাবো? আমি জানি নবীর সাহাবীদের কাছে কষ্টের কথা বললি আমার খাদ্য সামগ্রী সন্তানদের জন্য পেয়ে যাব। বললেন, আগামীকাল সকালবেলা আমি নবীর সাহাবীদের সঙ্গে দেখা করব। কিন্তু এটাই যে নবীর সাহাবীও কিন্তু জানে না, বুঝতে পারে নাই এই জনপদের, এই এলাকার, এই দেশের এরই হলেন প্রধান ব্যক্তিত্ব। বুঝতে না পারার কারণে বললেন, আল্লাহর নবীর সাহাবী জানিয়ে দিয়ে বললেন, আগামীকাল সকালবেলা আপনি রাজপ্রাসাদের দিকে আসেন, ওই জায়গার ভিতরে দেখা হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে সাহায্য করে তাহলে আপনাকে আমি হেল্প করব। আল্লাহু আকবার। বাসার দিকে রওনা দিয়ে চলে গেলেন। সকালবেলা দেখা গেল ওই বিধবা মহিলা তার দু সন্তান কাছে নিয়ে রাজপ্রাসাদের ভিতরে ঢুকে যাচ্ছি। ঢুকেই আল্লাহর নবীর সাহাবী সিংহাসন থেকে উঠে দাঁড়ায় গেলেন। অল্পের জন্য বেঁচে গেলাম, যদি আমি রাতের বেলা না ঘুরতাম, না জানতাম, তাহলে হয়তো বা আল্লাহর কাছে আমাকে কি কঠিন জবাব দেওয়া লাগতো। দাঁড়িয়ে গিয়ে বললেন, কি লাগবে? সব কিছু পূরণ করে দিলে। আর লোকটা তাকিয়ে আছেন, গত রাত্রে যিনি আমার কাছে নিজের পিঠের মধ্যে খাবার সামগ্রীর বস্তা নিয়ে এসে দিলেন, ইনি অন্য ভিন্ন কেউ না, ইনি হলেন এই জনপদের প্রধানমন্ত্রী। আজ তাদের খুঁজে পাওয়া যায় না। আজ প্রধানমন্ত্রী খাবার পাঠিয়ে দিল জনগণের মন্ত্রীর কাছে, মন্ত্রী দিল এমপি সাহেবের কাছে, এমপি সাহেব দিল চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের কাছ থেকে এসে দলের মানুষেরা স্বজনপ্রীতি হয়ে গেল। এরপরে মেম্বার পাইল, এরপরে চকিদার, তারপরে দাপাদার। যাদের পাওয়ার কথা ছিল তারা আজ পেল না। এর জবাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর দরবারে চোর হয়ে উঠবা তোমরা, আল্লাহ পাক সেদিন চোরের যে শাস্তি দেবে সেই শাস্তি তোমাদের পাওয়া লাগবে। নেতা হওয়াটা খুব আনন্দের বিষয় নয়, নেতা হওয়াটা বড় কষ্টকর বিষয়। নেতা নেত্রী হওয়াটা বড় তাপ বিষয়, বড় চিন্তার বিষয়, ভাবার বিষয়, কষ্টের বিষয়। সকল মানুষগুলোর চিন্তা মাথায় থাকা লাগবে। একটা যদি স্বজন প্রীতি হয়ে যায় তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, নবীর সাহাবীরা কেমন ছিল তা তো আপনারা বুঝে গেছেন। একজন ভিক্ষুক এসে যদি আজ আপনার সামনে দাঁড়িয়ে যায় তাহলে আপনি তাকে চোখ পাকা দিয়ে তাড়িয়ে দেন। অথচ নবীর কাছে এসে ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, সাইল এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু খাবারের প্রয়োজন, দিয়ে দেন। বিশ্ব নবী বললেন, গনিমতের মালের ঘরের চাবি কিন্তু আমার সাহাবীর কাছে রয়েছে, হযরত ওসমানের কাছে যাওয়া লাগবে। চলে গেলেন। দূর থেকে সাইল তাকিয়ে দেখতেছেন
হযরত ওসমান পিঁপড়াগুলো চাল নিয়ে পালাচ্ছে, আর হযরত ওসমান পিঁপড়াগুলোকে হাত দিয়ে সরিয়ে দিয়ে ওই চালগুলোকে ধরে ধরে কেড়ে কেড়ে নিচ্ছে। আল্লাহু আকবার। সাহেল ভাবলেন এ তো দেখি আমার চেয়েও বড় ফকির, একটা পিঁপড়া চাল নিয়ে পালায় আর সেই চাল নিজের হাত দিয়ে কেড়ে কেড়ে নিচ্ছে, তার কাছে আবার আমাকে নিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এত সম্ভব না। আবার গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে অবস্থাটা তার দেখে আসলাম, মন বলে না যে সে দিবে। আল্লাহর হাবিব বললেন যাও গিয়ে বলো দিয়ে দিবে। দ্বিতীয়বার গিয়ে দেখলেন বাতাস শুরু হয়ে গেছে, তুলোর গাছের তুলোগুলো পড়ে যাচ্ছে আর লাফাচ্ছে আর তুলোগুলো ধরতেছে, একখানে করতেছে। এ দেখে ভাবলেন এ সম্ভব না যে আমারে দান করবে। আবার ব্যাগ চলে গেলেন, আবার বললেন দেবে কিনা জানি না। তৃতীয়বার আবার এসে দেখলেন তিনি বসা আছেন, এসে সালাম দিয়ে বললেন আমার নবী, বিশ্ব নবী আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমাকে হেল্প করেন, সাহায্য করেন। আল্লাহ নবীর সাহাবী বললেন পিছনে উটগুলো রয়েছে, যেটা তোমার ছয়ে ছয়ে পছন্দ হয় ওইটারে তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। একটা উট ধরে ট্রেন দিয়ে বাসায় চলে গেল। পাহাড়ি এলাকা, মরুভূমি, ধুধু, চতুর্দিকে কিছু দেখা যায় না। এই উট ধরে টেনে টেনে বাসার দিকে চলে যাচ্ছেন, সামনের দিকে তাকাচ্ছেন, পিছনে যে পুরো উটের পালটা চলে গেছে এইটা সে দেখলো না। বাসার কাছে গিয়ে পিছনে তাকিয়ে দেখে পুরো উটের পালটা চলে এসেছে। সব উটগুলো ফালাই দিয়ে আবার নবীর সাহাবীর কাছে এসে বললেন আল্লাহর নবীর সাহাবী বড় বেয়াদবি হয়েছে, আপনি আমাকে একটা নিয়ে যেতে বলেছেন, সব উট আমার পিছনে চলে গেছে। নবীর সাহাবী বললেন আজ থেকে সব উটগুলো তোমার। আজ একটা চাদর দেয়, 500 টাকা দামের কাপড় দেয়, লঙ্গি দেয়, আবার লিখে দেয় কি কি লিখে দেয়, যাকাতের টাকা দিতেছি, ঠিক কি না? আবার দেখা যাচ্ছে একটা মানুষ মুরব্বী লোক হাত বাড়াচ্ছে, ওইটা তার চয়েস হচ্ছে, সেটাই দেওয়া হোক, ঠিক কি না? ওর কাছে যেটা পছন্দ সেটাই তারে দেওয়া দরকার। তোমার কাছে যেটা প্রিয় তুমি সেইটা তারে দিয়ে দাও, কিন্তু তা না করে ধাক্কায়া দেয় তোর যাকাতের গোষ্ঠী মারি বেটা, তোর কোনো সওয়াব হবে না, বরং গুনাহ হবে। কথা বলেন কথা ঠিক কি না? জুলুমবাজদের জালিমি গুনাহ হবে। যারা জুলুম করে, মানুষের অধিকার হরণ করে, এরা বড় জালেম হয় আমার আল্লাহর দরবারে দাঁড়াবে, ঠিক কি না? কথা বলেন না কেন? চলবে আলোচনা? তাহলে সকল ক্ষুধা, সকল ভয়, সকল বিপদ আপদ থেকে যদি বাঁচতে হয়, শুধুমাত্র কোরআনের সমাজ ব্যবস্থা আসলে সবই হয়ে যাবে, ঠিক কি না? একটু জোরে বলেন তো কথা, ঠিক কি না? আলোচনা কি চালাবো? মন থেকে বলছেন, একটু মনের দিক থেকে বলেন তো, আলোচনা কি চালাবো? কারা কারা চালাবো দেখি তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। একটু জিকির করেন লা ইলাহা। পানির ব্যবস্থা ছিল না? পানি পানি নাই? পানি নেই? জোরে পড়েন লা ইলাহা। আলোচনা এখন 1 ঘন্টা হবে, আপনারা ঠিক আছেন তো? আলোচনা চলবে? আল্লাহ কবুল করুন। জোরে কোন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভাইরা আমার, ইসলামী সমাজ ব্যবস্থা দুনিয়ায় চালু হয়ে গেলে পরে ঘরে ঘরে যাকাত ভিত্তিক অর্থনৈতিক যাদের সংকট রয়েছে, তাদের প্রত্যেকটা ঘরে খাবার পৌঁছিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যাকাতের টাকা যারা দেয় না, আইন তৈরি হয়ে যাবে দেশে,
প্রশাসনিক ভাবে পাওয়ার ক্রিয়েট করা হবে, যাকাত দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? যাকাত যাদের জীবনে ফরজ হয়ে গেছে তাদের কাছ থেকে যাকাত নেওয়া হবে, আর যাদের খাবার খাদ্য নাই তাদের কাছে খাবার পৌঁছিয়ে দেওয়া হবে। এটা সুখ না দুঃখ? আরো জোরে বলেন। এ শান্তিটা কি পাওয়ার ইচ্ছা করে না? কথা বলে না কেন? আরো জোরে বলেন। ইয়াহুদি বিশ্ব নবীর কাছে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 12টা মাসের খাবারের মধ্যে 11 মাসের খাবার আছে, আর মাত্র একটি মাসের খাবার আমার নাই। বড় টেনশন হচ্ছে আমার, বড় টেনশন হচ্ছে। এই মাসের খাবারটা আমি পাবোটা কোথায়? আমার স্ত্রী আজ আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন, 1 মাসের খাবার আপনি আমারে দেবেন। যখন যাকাত ভিত্তিক অর্থনীতি দুনিয়ার জমিনে যখন চালু ছিল, সেই সময়ের কথা আপনাদের শুনিয়ে দিচ্ছি মানুষেরা। আল্লাহর নবী এমন একটি সমাজ ব্যবস্থা চালু করে দিয়েছিল। ওই সময় একটি মানুষ আছে, হুজুরকে বললেন 11 মাসের খাবার আছে, 1 মাসের শুধু নাই। নবীজি বললেন, ঠিক আছে, 1 মাসের খাবার তোমার কাছে দেওয়া হবে, তবে এই খাদ্য সামগ্রীগুলো মক্কা মদিনার আশেপাশের বাসা ঘরগুলোতে, বাড়িতে গিয়ে জনপদে তুমি বিতরণ করে দিয়ে আগে আসো। এরপরে যা তোমার লাগে তা তুমি নিয়ে যেও। জোরে কন্না আল্লাহু আকবার। নিয়ে চলে গেলেন খাবারগুলো। প্রত্যেকটা ঘরে ঢোকা হচ্ছে, বাসার ভিতরে ঢুকে বলতেছে, আপনাদের কি খাবার আছে? কেউ বলতেছে, আমার বাসায় খাবার আছে। কয়দিন? বলে 5 দিন। আল্লাহু আকবার। আর ওর কাছে আসিল কত দিনের? 11 মাস। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় বাড়িতে গিয়ে বললেন, খাবার কি লাগবে? কয় না, জি না, লাগবে না। কয় দিনের খাবার আছে? বলে, আমার ঘরে এখনো 3 দিনের খাবার আছে। আল্লাহু আকবার। তৃতীয় দিনে গিয়ে বলা হচ্ছে, খাবার কি লাগবে? তৃতীয় দিন বলতেছি, হ্যাঁ, আমার বাসায় একটা রাতের খাবার আছে, আজকে রাতের মধ্যে আমার বাসায় খাবার আছে। এই খাবার ফুরিয়ে গেলে পরে আগামীকাল সকালবেলা বাসায় খাবার চলে আসবে। ইহুদি ব্যাক হয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখে আসলাম? আমি দেখলামটা কি? এটা কি সুন্দর একটি রাষ্ট্র আপনি তৈরি করেছেন, যে সমাজে, যে জনপদে 1 বেলার খাবার থাকলে মানুষ আর 2য় বেলা নিতে চায় না। 5 দিনের খাবার আছে, 6 দিনের নিতে চায় না। 3 দিনের খাবার আছে, মানুষ আজ 4র্থ দিনের খাবার নেয় না। ও নবী, এই সমাজ ব্যবস্থার অংশীদার আমি হতে চাই। এখন আর দেরি করব না, ঈমানের কালেমাটা পড়ায়া এই সুযোগ আমার নেওয়ার সুযোগ দেন। জোরে করে আল্লাহু আকবার। এরকম সমাজ ব্যবস্থা আনতে গেলে আমাদের নেতাদেরকে ভালো হওয়া লাগবে, ঠিক কিনা? আলোচনা কি চালাবো ভাই? চালা দেবো নাকি শেষ করে দেবো? আলোচনাটা কি চালা যায়? আরো কিছু সময় চালা যায়? তাহলে আমার ভাইয়েরা, নেতারা যদি আসলে ভালো হয়ে যায় তাহলে সমাজ ভালো হবে, ঠিক কিনা? আমার ওয়ার্ডের মেম্বার যদি ভালো হয়, পুরা ওয়ার্ডটা ভালো হয়ে যাবে। পুরা ইউনিয়নটাকে যদি ভালো করতে চান, একটা ভালো চেয়ারম্যান লাগবে। একটা এমপি কে যদি চান ভালো, তাহলে আসনটা অন্তত ভালো হবে। তাহলে প্রত্যেকটি চেয়ারে যারা দায়িত্ব পালন করছে, লোকগুলো যদি ভালো হয়, তাহলে সমাজ দুনিয়া ভালো হবে। কিন্তু আমরা তো এগুলো ভালো করি না, আমরা ভালো বানাই আর এক জায়গায়। আপনি আপনার মসজিদের ইমামকে যখন নিয়োগ দেন, তখন কি আপনি খুঁজে দেখেন না যে তার বউ বেটি কেমন ভাবে চলাফেরা করে? কথা বলে না কেন? আপনি খোঁজ নেন ইমাম সাহেবের বউ পর্দা করে কি করে না? ইমাম সাহেবের ফ্যামিলির মানুষগুলো ভালো কি ভালো না? ইমাম সাহেবের আচার ব্যবহার কেমন? ইমাম সাহেবের ফ্যামিলির মানুষগুলোর কথাবার্তা, আচার ব্যবহার, চলাফেরা কেমন?
সব দেখে শুনে তারপরে আপনারা ইমাম নিয়োগ দেন। কথা বলে না কেন? একটা মসজিদের ইমামের কাছে কি 2-4-5 টন কি গম চাল আসে? কথা বলে না কেন? ইমামকে যেভাবে আপনারা ভালোভাবে দেখে শুনে নেন, ইমাম মানে হলো নেতা। সমাজের মেম্বার চেয়ারম্যান গুলোকে যদি এইরকম ভাবে যদি অনুসন্ধান করে যদি দেখা যেত, আর ভালোভাবে যদি খেয়াল খবর করে নিয়ে যদি আনা হতো, তাহলে আমার দেশের মধ্যে আমার দেশটাকে বহির্বিশ্ব দুর্নীতির আকারা বলতো না। আজ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলা হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে আমার দেশের একবারে দাপাদার চকিদার থেকে বড় উঁচু চেয়ার পর্যন্ত সবাই কিন্তু ওই, ঠিক কিনা? যারা আসে যারা যায় সবাই ওই একই কৌশল, যে দুর্নীতি করে 10 লাখ খাইছে, আমি এবার 20 লাখ খাবো। ঠিক আছে না? কক্সেস বাজারের হোস্টেলের সামনে লোকজন ডাকে, আসেন আসেন ভাই খেয়ে যান, আসেন মেহমানদারি করি। আপনি যদি ঢুকে যান, ঢুকে যাওয়ার পরে যদি খান, খাওয়ার পরে যদি আপনার বিল দেখানো হয়, এই যে নেন আপনার বিল 2000 টাকা, আপনি যদি বলেন না আমি তো বিল দেব না, ছাড়বে আপনার? কথা বলে না কেন? বিল যদি আপনি না দেন ছাড়বে? আপনি যদি বলেন ভাই আমি তো খাইতে চাই নাই, আপনি ডাকছেন দেখে তো খাইছি, ঠিক কিনা? তা আমি তো খাইতাম না, আপনি ডাকছেন বলে তো আমি খাইলাম, না আমি বিল দেব না। এখন হোস্টেলের ম্যানেজার সাহেব ধরে বলতেছে, ভাই শোনেন, কক্সেস বাজার কিন্তু বৃহত্তম স্পট, এই জায়গায় কিন্তু পৃথিবীর বিভিন্ন মানুষেরা আসে, এখানে যদি সম্মানের ক্ষতি হয় তাহলে কিন্তু আপনার মানে মান থাকবে না ভাই, আপনি সুসম্মানে টাকাটা দেন, দিয়ে চলে যান। আর ক্রেতা বলতেছে, না ভাই আমি 1 টাকাও দিতে পারবো না। ম্যানেজার সাহেব বলতেছে, ভাই টাকা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার মাথা কিন্তু নেড়া করে দিয়ে মিছিল দেওয়াবো। নেড়া কি বোঝেন? মাথা নাড়িয়া করে দিয়ে তোমার দিয়ে মিছিল দেওয়াবো, কিন্তু সম্মান থাকবে না। ক্রেতাটা বলতেছে, ভাই 1 বছর ধরে আমি চুল কাটতে পারি নাই, চুল কাটা কোনো টাকা নাই, আপনি যদি মাথাটা আমার নাড়িয়া করে দেন এর চেয়ে ভালো আর কি হয়, ঠিক কিনা? কথা ভাই তারপরে কি তোমার সম্মান যাবে না? কথা না না না, কিসের সম্মান? মাথা আমার পরিষ্কার হয়েছে, আল্লাহু আকবার। ম্যানেজার সাহেব বলতেছে, তাহলে কি সম্মান মান কি কমবে না? কথা না 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 না, এটা আমারই উপকার হইল। ম্যানেজার সাহেব ধরে বলতেছে, ভাই মুখের মধ্যে চুন কালি মাখে দেব, মাখাইয়া দেব, লাগাইয়া দেব, আর সিরা স্যান্ডেল, ভালো স্যান্ডেল জুতা দিয়ে কিন্তু মালা বানাই দিয়ে মিছিল দেওয়াবো, তারপরে কিন্তু আপনার সম্মান ইজ্জত থাকবে না। লোকটা বলতেছে, ভাই এটা কি কোনো ব্যাপার হইল? কারণ মেম্বাররা, চেয়ারম্যানরা, মন্ত্রী আর এমপিরা এরা পাবলিক সিটি খরাবার জন্য 2-4-5 কোটি টাকা মিছিল মিটিং এ শেষ করে, শুধু পরিচয়ের জন্য পোস্টার করে, হ্যাম্বিল করে, মাইকিং করে, জনসভা ডাকে, কথাবার্তা বলে। এত টাকা খরচ করার পরে তারা পাবলিক সিটি করতে পারে। আজ আমি খাওয়ার পরে আপনি আমার জুতা স্যান্ডেল আর কালি দিয়া মিছিল করাবেন, আমারে তো পাবলিক সিটি হবে, এর থেকে আর কি হয়? এর থেকে আর আমি কি চাই? এটা তো আমার জন্য মঙ্গল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এটা তো কোনো ব্যাপার না, এটা তো ভালো জিনিস, আমার পাবলিক সিটি হয়ে গেল, মানুষ আমার চিনবে, কোনো সমস্যা নাই। এখন ম্যানেজার সাহেব বলতেছে, ভাই আপনার কি মান আর হুশ কি আছে? ভাই মান কি আর হুশ কি সেটাও তো বুঝি না, যে মানুষগুলোর মান নাই আর হুশ নাই, ওই মানুষগুলোর কেমনে আমার মান সম্মান?
নাকি? যতদিন পর্যন্ত এই কোরআন নামের গ্রন্থ দিয়ে মানুষ জীবন তার সাজাবে না, ততদিন পর্যন্ত ভালো মানুষ আর এই চেয়ারে আসবে না। ঠিক কিনা? আমার আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোকে বক্তা ও শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন।